বাংলাদেশের জন্য আবার শুরু হচ্ছে বাংলা ওয়াশের সিরিজ। এই বাংলা ওয়াশ শব্দটা আমাদের ক্রিকেট অভিধানে ঢুকে গিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই তো 16 বছর আগে, সেই 2010 সালে, যখন নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা সিরিজের 5 ম্যাচের 4টাতেই জিতেছিলাম, আরেকটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। ওই সবগুলো ম্যাচ যে জিতেছি, হোয়াইট ওয়াশের বদলে ওইটা বাংলা ওয়াশ হিসাবে আমাদের ক্রিকেট অভিধানে চিরস্থায়ী হয়ে গিয়েছে। যখন আরেকটা সিরিজ শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে হোমে, তখন বাংলা ওয়াশ ছাড়া অন্য কোনো কিছু থেকে আমাদের মন ভরবে? মানে অন্য কোনো কিছু হলে কি সেইটা সারপ্রাইজিং রেজাল্ট হবে? রুবেল হোসেন বাংলাদেশ জাতীয় দলকে অনেক দিন সার্ভিস দিয়েছেন, মাত্রই তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি লাস্ট খেলেছেন বহু আগে, তার এই অবসরের ঘোষণায় মনে পড়েছে যে তিনি এখনো ক্রিকেট খেলছেন কত বছর দুয়েক ধরে। তো ডোমেস্টিকেও তিনি আসলে খেলেন না সেভাবে, একটা মাত্র ম্যাচ খেলেছিলেন। কিন্তু রুবেল হোসেনের কথা বললেই আমাদের ক্রিকেটীয় কীর্তিতে যেই জায়গাগুলো ভেসে ওঠে, তার মধ্যে 2015 বিশ্বকাপে অ্যাডিলেডের সেই 2টা বল তো রয়েছেই। প্রথম রুবেল হোসেনকে এই দেশের মানুষ ভালোবাসায় চিনেছিল এই বাংলা ওয়াশ সিরিজেই, এই নিউজিল্যান্ডের বিপক্ষেই। এই 2010 সালে যখন সিরিজ জয় আমাদের নিশ্চিত হয়ে গেছে, তারপরও সেই লাস্ট ম্যাচ, লাস্ট ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন 8 রান, হাতে শেষ উইকেট। প্রথম বলটা কাইল উইলসারে 4 মেরে দিলেন, ফলে 6 বলে 8 রান প্রয়োজন হতো, 5 বলে 4 রান প্রয়োজন হলো। নেক্সট বলটাতে রান হয় নাই, কিন্তু থার্ড বলটাতে রুবেল হোসেনের একটা ডেডলি ইয়র্কার, যেটা আসলে লেগ স্ট্যাম্প উপরে ফেলে কাইল মিলসের। এই আনন্দে পুরো বাংলাদেশ আসলে ভেসে গিয়েছিল, বাংলা ওয়াশের আনন্দে। রুবেল এই যে অবসরের ঘোষণা দিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, এটা আসলে খুব ফিটিংলি নিউজিল্যান্ড যখন বাংলার মাটিতে, তখন তিনি এই অবসরের ঘোষণাটা দিলেন, জাস্ট মেলানোর জন্য আসলে বলছি। কিন্তু বাংলা ওয়াশের চেয়ে অন্য কোনো কিছু হলে কি আমাদের জন্য এই সিরিজটা যথেষ্ট তৃপ্তিদায়ক হবে নাকি? দেখুন, T20 ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ একটা মোটামুটি সেটেল সাইড। হ্যাঁ, মাঝখান দিয়ে আমাদের একটা বেশ খারাপ সময় গিয়েছিল, কিন্তু সর্বশেষ 2টা সিরিজে যখন আমরা হারালাম ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে, যখন আমরা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও 9 নম্বর জায়গাটাতে মোটামুটি এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, তখন এই সিরিজটা নিউজিল্যান্ডের বিপক্ষে যদি আমরা জিততে পারি, তাহলে 2027 বিশ্বকাপ খেলার পথে কিন্তু আমরা অনেকখানি এগিয়ে যাব। এবং সেই ক্ষেত্রে প্রথম ম্যাচটা তো সবসময় গুরুত্বপূর্ণই। প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যারা বাংলাদেশের লাস্ট সিরিজটাতে জিতেছিল 2023 ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল, পরের 2টা ম্যাচ নিউজিল্যান্ড সিরিজ জিতেছিল। কিন্তু ওই 2013 সালের সিরিজটা আমরা 3-0-তে জিতেছিলাম বাংলা ওয়াশ। 2010 এটা তো বললাম যে আমাদের সেই প্রথম বাংলা ওয়াশ। এইবারের এই সিরিজটার সিগনিফিকেন্সটা হচ্ছে গিয়ে, বাংলাদেশ এই যে সর্বশেষ বলছি 2টা ওয়ানডে সিরিজ জিতে এখন একটা মোটামুটি সেটেলড অবস্থায় এসেছে। আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে, ফলে টিমও একটুখানি ক্যাপ্টেন্সি মিরাজ যখন পেয়েছেন তার আন্ডারে খেলতে হবে, ওই জায়গায় একটু সেটেল। নিউজিল্যান্ডের অন দ্য আদার হ্যান্ড আপনি দেখেন যে তাদের আইপিএল এবং পিএসএল এ যে ক্রিকেটাররা খেলছেন তাদেরকে ছাড়াই তারা এই সিরিজ খেলতে এসেছে। এবং তারা যে লাস্ট ওয়ানডে ম্যাচ নিউজিল্যান্ড খেলেছে এই বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে, সেই ম্যাচে খেলা একাদশের 8 জন ক্রিকেটার এবার স্কোয়াডেই নেই। তার মানে প্রথম ম্যাচটাতে নিউজিল্যান্ডকে একাদশ অন্তত 8টা চেঞ্জ করতে হবে। আপনার নিউজিল্যান্ডে খুবই ইনএক্সপিরিয়েন্স এটা সাইড। যখন আপনি এখানটাতে তাদের স্কোয়াডটাতে দেখবেন, আপনি এখানে ক্যাপ্টেন টম লেথাম, হেনরি নিকোলস, উইলো রকের কথা বলতে পারেন। এর বাইরে কিন্তু আসলে খুব তাদের ওই এক্সপিরিয়েন্স প্লেয়ারই আসলে নাই, খুব একটা আমাদের চেনা জানার মধ্যে প্লেয়ারই খুব একটা নাই। আর তারা বাংলাদেশে বিরুদ্ধ কন্ডিশনে তাদের জন্য খেলবে। খেলা শুরু হবে সকাল 11টা থেকে, প্রচণ্ড গরম, যেইটার সঙ্গে মানিয়ে নেওয়াটা আমাদের ক্রিকেটারদের জন্য সহজ, নিউজিল্যান্ডের ক্রিকেটারদের জন্য তো অনেক বেশি কঠিন। ফলে এই সব কিছু বিবেচনায় রাখলে মেহেদী হাসান মিরাজের এই দলের কাছ থেকে সিরিজ জয়টা ভীষণ রকমের প্রত্যাশিত, বাংলা ওয়াশটাও একেবারে অপ্রত্যাশিত না। বাংলাদেশ এই জায়গাটাতে, আমরা গত সিরিজে যেই দল খেলিয়েছি পাকিস্তানের বিপক্ষে, যে স্কোয়াড বাংলাদেশের ছিল, সেই 15 জন নিয়েই কিন্তু আমাদের এই সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ফলে এই জায়গাটাতে একটা কন্টিনিউটিতে আছে। 11-এও কি কোনো চেঞ্জ আসবে? গত সিরিজের যেই 3টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, সেম 11 নিয়ে বাংলাদেশ খেলেছে। এখন আপনি আমাকে বলেন যে এই সিরিজেও যে ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ খেলবে, সেই 11-এ চেঞ্জ করার জায়গাটা কোথায়? একটা জায়গা ছিল প্রবাবলি সৌম্য সরকার, সাইফ হাসানের জায়গায় তাকে ওপেনিংয়ে খেলানো হয় কিনা, কিন্তু মনে হচ্ছে সেটা খেলানো হবে না। আমি এর বাইরে আসলে একাদশে যে চেঞ্জের খুব একটা জায়গা আমি দেখতে পাচ্ছি না। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতেও বাংলাদেশের একাদশে এরকমই হতে পারে: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
এই জায়গাটাতে শরীফুলকে কি কোনো পেস বোলারের জায়গায় ঢোকানোর সুযোগ রয়েছে? আমার কাছে তো মনে হচ্ছে না। বাত স্পিনার তানভীরকে কি আপনি কোনো জায়গায় ঢোকাবেন? আমি সেটা দেখতে পাচ্ছি না। মাহিদুল ইসলাম অঙ্কন কি মিডল অর্ডারের কোনো জায়গা রয়েছে? লেটস সে আফিফের জায়গায় আমার কাছে মনে হয় না। গত সিরিজ আফিফ 2টা ম্যাচ যেহেতু চান্স পেয়েছেন, তাকে দিয়ে কন্টিনিউ করা হবে, এবং সৌম্যর কথা বললাম যে তাকেও খেলানো হবে না। ফলে গত সিরিজে 3টা ম্যাচে আমরা অভিন্ন একাদশ নিয়ে খেলেছি। এই সিরিজের প্রথম ম্যাচটাও আমি আসলে সেই সেম 11-ই দেখতে পাচ্ছি বাংলাদেশ এই সিরিজে এক্সপিরিয়েন্সের দিক থেকে নিউজিল্যান্ডের চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছে। নিজেদের মাটিতে খেলবো আমরা, সেই কনফিডেন্সের জায়গা রয়েছে। গত 2টা সিরিজ আমরা জিতেছি, সেই কনফিডেন্স রয়েছে। সব কিছু মিলে মেহেদী হাসান মিরাজের এই দল 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার, ওই স্পটটা সিকিউর করার ক্ষেত্রে এই সিরিজটাতে অনেকখানি এগিয়ে যাবে বলেই আমার বিশ্বাস এবং আমার প্রত্যাশা, এবং নিশ্চিতভাবে যেন এই প্রত্যাশা এবং বিশ্বাস আমাদের অনেকেরই রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাতে বাংলাদেশ যদি অন্ততপক্ষে সিরিজ না জিতে, সেটাতে আমি ভীষণ রকমের অবাক হব। কিন্তু বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ করে 3-0 ব্যবধানে সিরিজ জিতে, তাহলেও কিন্তু আমি আসলে অবাক হব না। সত্যি কথা বলতে কি, দুই দলের শক্তি দুর্বলতা, নিউজিল্যান্ডের এত ইনএক্সপিরিয়েন্স সাইড, বাংলাদেশের হোমে খেলা, দিনের বেলা খেলা শুরু হবে, সব কিছু মিলিয়ে আমার কাছে আমি আর একটু এগিয়ে গিয়ে, আমি একটু মানে বাড়িয়েই আসলে বলতে চাই সামনে এগিয়ে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে এই সিরিজে বাংলাদেশ 3-0 কমে যদি জেতে, সেইটাই আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং হবে। বাংলাদেশকে পারবে না, মেহেদী হাসান মিরাজের দলকে পারবে না নিউজিল্যান্ডের বিপক্ষে আবার আরও একটা বাংলা ওয়াশ করে দিতে এই